মিসেস গীতা চৌধুরী। না 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 না, শ্রীকৃষ্ণ চৌধুরীর আদরের বউ। কেন কেন তুমি আমাকে ধরে এনেছো? আমি তো তোমাকে আনিনি মিসেস চৌধুরী, তোমার শ্বশুর শাশুড়ি দেওর তোমাকে বাড়ি থেকে বার করে পথে নামিয়ে দিয়েছে। আমি চাইলে অনেক আগেই তোমাকে পথে নামিয়ে আনতে পারতাম, কিন্তু না, আমি অপেক্ষা করেছিলাম এই দিনের জন্যে, যেদিন ও বাড়ির লোকেরা তোমাকে ঘর থেকে বার করে দেবে। এবার তুমি না এই কুলের না সে কুলের, এখন এই বিক্রম হবে তোমার জীবনের হর্তা কর্তা বিধাতা। আমি তোমাকে হাত জোড় করছি, তুমি আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব, ছেড়ে দেব। যেদিন কৃষ্ণ চৌধুরী আমার সর্বনাশ করেছিল, সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম ওর সারা পরিবারকে আমি ছাড়খাড় করে দেব। আর গীতা দেবী, তোমার মনে রাখা উচিত, আমি হচ্ছে এই কাহিনীর খলনায়ক। নায়কের ফ্যামিলির সবাইকার সর্বনাশ করে না দিলে শ্রীকৃষ্ণ চৌধুরীর কাহিনীর ফিনিশ হবে কেমন করে? কি হয়েছে রে কেষ্ট? বৌদি আবার ডেকে পাঠিয়েছেন কেন? আপনার মেয়ের কীর্তিকলাপ শোনাবো বলে। এমন ভাবে কথা বলছেন কেন? মা কোনো ভুল বলেনি, মানে? আপনার মেয়ে বাড়ির মান সম্মান সব মাটিতে মিশিয়েছে। হ্যাঁ? যখন অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল তখন আমার ছেলেকে বিয়ে করলো কেন? বিয়ের পরেও পুরনো সম্পর্কের জের বজায় রাখতে গিয়ে সে তার সন্তানের মা হতে চলেছে। না, মিথ্যে, এসব মিথ্যে। তোমরা সবাই মিথ্যে বলছো। আমার গীতা কখনো এরকম হতে পারে না। ওর মা মরে যাওয়ার পরে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি, এই হাতে ওর সঙ্গে খেলা করেছি, ওকে বড় করেছি, আর আশীর্বাদ দিয়ে তোমাদের এই ঘরে পাঠিয়ে দিয়েছি। আরে, যে মেয়ে বাপের বাড়িতে নিষ্পাপ রইল, সে আর শ্বশুর বাড়িতে কলঙ্কিনী হয়ে গেল। বল বল কৃষ্ণ, তুইও এই কথা বলছিস? বল। আমায় কিছু জিজ্ঞেস করিস না সুদাম, আমি কিছু বলতে পারবো না। ও, তুইও তাহলে এদের মতো। কিন্তু তুই ভুলে যাস না কৃষ্ণ, আমার মেয়ের বিয়ের জন্য আমি তোর দরজায় আসিনি, তুই গিয়েছিলি আমার কাছে। আর তোর ছেলে পাগল জেনেও আমি এই প্রস্তাবে রাজি হয়েছিলাম। কেন জানিস? আমাদের বন্ধুত্বের মর্যাদা বজায় রাখতে। তোর ছেলেকে নিজের ছেলে ভেবেছিলাম। আরে, শেষ পর্যন্ত বন্ধুত্বের এই মর্যাদা দিলি। বলছিস কিনা আমার মেয়ে দুশ্চরিত্রা, কলঙ্কিনী? বাহ! একটা পাগলের সঙ্গে বিয়ে হবার পরে যখন একটা কুমারী মেয়ের কপাল দোষের স্বপ্ন ভেঙে যায়, সে কি করতে পারে জানো? আত্মহত্যা। সব দুঃখ কষ্ট বুকে চেপে রেখে আমি ওকে সেদিন ঘর থেকে বিদায় করেছিলাম হিন্দু ধর্মের পবিত্র সম্বন্ধে দোহাই দিয়ে, আমার শপথের দোহাই দিয়ে। সে তোমাদের ঘরে এসে অজয়ের জন্য নিজেকে তীরে তীরে জ্বালিয়ে ওকে পুনর্জন্ম দিয়েছে। তা সত্ত্বেও তার ত্যাগ নিষ্ঠার প্রশংসা না করে তোমরা তাকে অপমান করছো, তার চরিত্রে আঘাত আনছো। আর অমর, তুমিও শেষে গীতার নামে কলঙ্ক লেপন করছো। আরে, বিয়ের আগে কার সাথে ওর সম্পর্ক ছিল, কাকে ও ভালোবেসেছিল? বলো অমর, বলো। আজ বাবা আমার সামনে দাঁড়িয়ে সব কথা খুলে বলে দাও। তোমার সাথে ওর ভালোবাসা ছিল না অন্য কারোর সঙ্গে ভালোবাসা ছিল? তুমি জানো, গীতার বাসি বিয়ের দিনই আমি জানলাম যে ও তোমাকে ভালোবেসেছিল, আর আমি তার সর্বনাশ করে দিয়েছি। সেই দিন থেকে নিজেকে ধিক্কার দিয়েছি, ধিক্কার। আর আমি এমন কি মহাপাপ করেছি যে তোমরা সবাই মিলে গীতার নামে এমন কথা বলছো? ঠিক আছে, ঠিক আছে, আমার মেয়ে যদি তোমাদের মান ইজ্জত মাটিতে মিশিয়ে দিয়ে থাকে, ওর এ ঘরে থাকার কোনো অধিকার নেই। আমি ওকে নিয়ে যাব তোমাদের চোখের সামনে থেকে, আমার হতভাগীকে। গীতা, গীতা মা, গীতা। তুই কাকে ডাকছিস সুদাম? সে সে ঘর ছেড়ে চলে গেছে। বাবু, বৌমা বাড়ি নেই? মা, আপনারা বাড়ি থেকে তারা বার করে দিয়েছেন? না না, এত বড় অন্যায় ভগবান কখনো সহ্য করবে না। আমি সব জানি বাবু। এতদিন শুধু বৌমা আমারে মাথার দিব্যিতে চুপ করে রেখেছিলেন, কিন্তু আজ আমি চুপ করে থাকবো না। আমি বলে দেবো, আমি সব সত্যি কথা বলে দেবো। কি জানিস রামু? বাবু, সোনা পোড়ালেও যেমন সোনা আরো শুদ্ধ হয়ে যায়, বৌমা আমাদের তেমনি গঙ্গার মতো শুদ্ধ আর পবিত্র। এ কথা আর কেউ না জানুক, আমি জানি বাবু। বৌমার গর্ভে যে সন্তান রয়েছে তার বাপ আর কেউ নয়, ওই অজু বাবু। হয়তো উনি পাগল অবস্থায় ছিলেন, তাই হয়তো সেদিনের সব কথা ভুলে গেছেন। তবে বাবু, এ কথা দিনের মতো সত্যি। সত্যি কি কেউ লুকিয়ে রাখতে পারে? আর মা, তুমি যাকে অসতী বলে ঘর থেকে বের করে দিলে, সে অসতী না। সেদিন বিক্রম বাবু বৌমার জন্য বাড়িতে আসেনি, এসেছিল সীমা দিদির জন্য। আর সেদিন বৌমা তার টাকা দিল, সেটা নিজের কোনো পাপ লুকোবার জন্য নয় গো মা,
সেটা ছিল সীমা দিদির পাপ লুকোবার জন্য। রামু রামু, রামু, তুই তুই সত্যি কথা বলছিস? আমি সত্যি বলছি বাবু, সীমাদি বিক্রম বাবুরে ভালোবেসেছিল, কিন্তু বিক্রম বাবু তার নোংরা ফটো খবর কাগজে বার করে দিবার ভয় দেখিয়ে তারে টাকা চাইছিল। আর সেই জন্য বৌমা আপনার কাছ থেকে আর সুদাম বাবু থেকে টাকা নিয়েছিল। এছাড়া নিজের সব গয়নাগাটি বিক্রি করে দিয়ে সে সব টাকা নিয়ে বিক্রম বাবুরে দিয়েছিলেন। সত্যি বলছি বাবু, সত্যি বলছি। আমার কথা বিশ্বাস না হয় তাহলে সীমা দিদিরে জিজ্ঞেস করুন। সীমাদি, সত্যি কথা বলো, সব সত্যি কথা বলি দাও। হ্যাঁ বাবা, রামু কাকা যা বলেছে সব সত্যি। মারো মারো, যত খুশি মারো। আমার জন্য বৌদির আজ এই অবস্থা। বৌদি না থাকলে আমার যে কি অবস্থা হতো তা ভগবানই জানে। বৌদিকে অপমান করে বাড়ি থেকে বার করে দিলে বৌদির পায়ে পড়ে ক্ষমা চেয়ে আমি ওকে ফিরিয়ে আনবো। আমি ওকে ফিরিয়ে আনবোই বাবা। সীমা, শোন থাক। সীমা। ও চলে যাক, চলে যাক। ওরই জন্য লক্ষ্মী প্রতিমার মতো বউ আমার ঘর ছেড়ে চলে গেছে। ও যাক, চলে যাক এখান থেকে। দিদি, জামাই বাবু সর্বনাশ হয়ে কি গেছে। হয়েছে? বিক্রম বৌমাকে উঠিয়ে নিয়ে চলে গেছে। সে কি? তাড়াতাড়ি করুন জামাই বাবু, ওকে বাঁচান, না হলে বৌমাকে আর ফিরে পাবো না। অজয় বাবু, অমর বাবু, এখনো সময় আছে। এ বাড়ির মান মর্যাদা ভেসে যাওয়ার আগে বৌমারে তোমাদের উদ্ধার করিয়ে আনতে হবে। ওই রাক্ষস বিক্রমের হাত থেকে সীতামারে রক্ষা করে জন্যি আজ তোমাদের দুজনরে আবার রাম লক্ষণ সেজে লঙ্কায় যেতে হবে। যাও যাও বাবু, আর দেরি করো না, না হলে সব শেষ হয়ে যাবে। সব কাহিনীর একজন নায়ক থাকে আর একজন খলনায়ক। আমি হচ্ছি এই কাহিনীর। এই, না, এই বিক্রম। দুঃশাসন বড়ই ছেড়ে দাও নিষ্ঠুর আমাকে। আর বড়ই নির্দয়। বিক্রম, বিক্রম ছাড়ো, ছাড়ো বৌদিকে। ও, ননদ এসেছে বৌদিকে রক্ষা করার জন্য। এই দেখছিস কি, বল এটাকে। বিক্রম তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। দাপর যুগে দুঃশাসন একটা দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, আর এই যুগে এই দুঃশাসনের জন্য দুটো দ্রৌপদী। সে যুগের দুঃশাসন যে কাজটা পূর্ণ করতে পারেনি, এখানে আজ তার বাকি অংশটা অভিনীত হবে। আর সেই হারামজাদা শ্রীকৃষ্ণ চৌধুরী এসে আমার কাছে নতজানু হবে, দয়া ভিক্ষা করবে, আমার কাছে ইজ্জতের ভিক্ষা চাইবে, আর সেটাই হবে বিক্রম চক্রবর্তীর চরম প্রতিশোধ। বিক্রম, দেখ আমাকে দেখ। আমার মিতার জীবন নিয়ে তুই আমাকে পাগল করে দিয়েছিলি। আজ গীতাকে তোর কবজা এনে তুই যে চক্রব্যূহ তৈরি করেছিস তাকে আমি ভেঙে চুরমার করে দেবো। আরে আমি যে জাল বিছিয়েছি সেই জালে বন্দী হয়ে শ্রীকৃষ্ণ চৌধুরী পরিবারের সমস্ত কিছু ফিনিশ হয়ে যাবে, ফিনিশ। আরে তোরা দাঁড়িয়ে দেখছিস কি? মার শালাকে, মার। সব কাহিনীর একজন নায়ক থাকে আর একজন খলনায়ক। এই কাহিনীর খলনায়ক হচ্ছে আমি। আর তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? করছি। হ্যাঁ,
কি হলো ভাই? আমার কি হলো ভাই আমার, এ তুই কি করলি? হলো আমার? কিচ্ছু হবে না। আমি তোকে হাসপাতালে নিয়ে যাবো অমর। অমর, আমি নিয়ে যাবো। আমাকে একটা কথা বলতে দে দাদা। বৌদির প্রতি আমি যে অন্যায় করেছি তার একটা প্রায়শ্চিত্ত করতে দে দাদা। বৌদি, আমি যে অন্যায় করেছি এই ভাবিকে তুমি ক্ষমা ক্ষমা করে দাও বৌদি। আমাকে তুমি আমি তোমার কথা কিচ্ছু খারাপ ভাবিনি, কি ভাববো না। দাদা দাদা আরে ভাই, বৌদিকে তুমি ভুল বুঝো না। বৌদির কোনোদিন অমর্যাদা করো, অমর্যাদা করো না বৌদি। বৌদি কি তার মতো পবিত্র? তোমরা সবাই ভালো থেকো। আমাকে ক্ষমা এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।